এটা কি সত্যি যে হযরত ঈসা আলাইহিস সালামকে ধরে ফেলা হয়েছিল? শত্রুরা কি তাদের ষড়যন্ত্রে সফল হয়ে গিয়েছিল? সেই রাতে যখন অন্ধকার গভীর ছিল এবং ঘৃণা চরমে পৌঁছেছিল, কিছু লোক শপথ করে নিয়েছিল আজ ঈসাকে শেষ করে দেয়া হবে। চারদিক থেকে ঘরটি ঘিরে ফেলা হলো। অস্ত্রের শব্দ, রাগে ভরা ফিসফিসানি, দরজা ভেঙে ফেলা হলো। তাদের বিশ্বাস ছিল তারা ঈসা ইবনে মারিয়ামকে ধরে ফেলেছে, কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আল্লাহ তার নবীকে তাদের চোখ থেকে আড়াল করে দিলে। যাকে তারা ধরেছিল তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না। কিভাবে ঘটেছিল এটি? কিভাবে পরিস্থিতি বদলে গেল? এই রহস্য মানুষের কাছে প্রকাশ করা হয়নি। শুধু এতটুকুই ঘটেছিল, শত্রুরা নিজেদের বিশ্বাসের ফাঁদে আটকে গিয়েছিল। তারা মনে করেছিল তারা জয়ী হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। হযরত ঈসা আলাইহিস সালাম না বন্দী হয়েছিলেন, না নিহত হয়েছিলেন, না তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আল্লাহ তাকে নিজের হেফাজতে আসমানের দিকে তুলে নিয়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আজও নিজেদের ভ্রান্ত ধারণার মধ্যেই আছে, কিন্তু আল্লাহর নবী নিরাপদে আছেন। তিনি জীবিত আছেন তার রবের হেফাজতে। আর সেই দিন অবশ্যই আসবে যখন সেই ঈসা আলাইহিস সালাম পুনরায় এই দুনিয়ায় অবতরণ করবেন এবং সত্যকে স্পষ্ট করে দেবেন। যদি এই কাহিনী আপনার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।